আপনি কি অ্যালগরিদম হ্যাক শুনেছেন? আজকের ভিডিওতে সেটাই হবে। এই ভিডিওটির দৈর্ঘ্য হবে মাত্র 1 থেকে 2 মিনিট। একজন দর্শক অন্তত 30 থেকে 40 মিনিট যদি এই ভিডিওটি দেখে, তাহলে অডিয়েন্স রিটেনশন দাঁড়ায় প্রায় 50 থেকে 70%। এখন ভাবো, আরেকটি ভিডিও রয়েছে যার দৈর্ঘ্য 10 মিনিট, কিন্তু সেখানে গড় দর্শক দেখে মাত্র 2 মিনিট। তাহলে ওই ভিডিওর অডিয়েন্স রিটেনশন হবে 20%। এখন প্রশ্ন হলো, ইউটিউব কোন ভিডিওকে বেশি প্রমোট করবে? যেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন 50% কিন্তু ওয়াচ টাইম মাত্র 10 থেকে 15 সেকেন্ড, নাকি যে ভিডিওর অডিয়েন্স রিটেনশন 20% কিন্তু ওয়াচ টাইম 2 মিনিট? অনেকেই ভাবে ওয়াচ টাইম বেশি মানে ভিডিও ভালো, কারণ ইউটিউব ধরে নেয় ভিউয়ার ভিডিওতে আগ্রহী। আবার অনেকের মতে অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে ভিডিও তত এঙ্গেজিং হবে। এই হিসেবে 15 সেকেন্ডের ভিডিও যেটার অডিয়েন্স রিটেনশন 50%-এরও বেশি, সেটাকে তাহলে বেশি প্রমোট করা উচিত। আমার মতে এই ভিডিও এর অডিয়েন্স রিটেনশন 50%-এরও বেশি হবে। দেখি তাহলে ইউটিউব এবার কি করে। তুমি কি ভাবো? কমেন্টে জানাও। ভিডিও এর দৈর্ঘ্য আসলে কি গুরুত্বপূর্ণ, নাকি অডিয়েন্স রিটেনশন এবং ওয়াচ টাইম ইউটিউবের চোখে গুরুত্ব?